আবারও শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হল বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল। রিক্টার স্কেলে এর মাত্রা 5.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের রেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন নগরবাসী। রাত 10টা 51 ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব মাত্র 462 কিলোমিটার। ঢাকার পাশাপাশি এই ভূমিকম্প অনুভূত হয়েছে কক্সবাজার সহ কাছাকাছি অঞ্চলে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে। মাত্র 3 দিন আগেও বাংলাদেশের কাছের দেশ মালয়েশিয়াতেও আঘাত হেনেছিল শক্তিশালী এক ভূমিকম্প। দেশটির সাবাহ রাজ্যের উপকূলে আঘাত হানে 7.1 মাত্রার ভূমিকম্প। মালয়েশিয়ার ভূমিকম্পের পর বাংলাদেশ এবং মিয়ানমারেও ভূমিকম্পের আশঙ্কা করেছিল বিশেষজ্ঞরা। আশঙ্কা বাস্তবে প্রতিফলন হতে বেশি সময় লাগেনি। যদিও মালয়েশিয়ার ভূমিকম্পের মাত্রা অনেক বেশি ছিল, তা সত্ত্বেও বাংলাদেশের মতো দেশের জন্য 5 এবং 6 কাছাকাছি ভূমিকম্পই ডেকে আনতে পারে বড় বিপর্যয়ের ঘটনা। এই ভূমিকম্প কঠিন এক সতর্কবার্তা, যা মনে করিয়ে দেয় গত নভেম্বরে বাংলাদেশে হয়ে যাওয়া 5.7 মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পের কথা। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এরপরে দেশজুড়ে মৃদু থেকে হালকা মানের 10 থেকে 15টি ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত অনুভূত হওয়া প্রায় বেশিরভাগ ভূমিকম্পের কেন্দ্রস্থলই রাজধানী ঢাকার আশপাশে। বাংলাদেশে 7 মাত্রার ভূমিকম্প হলে কতটা ক্ষয়ক্ষতি হবে তার একটি আভাসও দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঢাকার 100 কিলোমিটারের মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হলে 2 থেকে 3 লাখ মানুষ হতাহত হবে। 5 থেকে 7 লাখ মানুষ অবরুদ্ধ হওয়ার পাশাপাশি ভেঙে পড়তে পারে ঢাকা শহরের 35% ভবন। বাংলাদেশ এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল। বর্তমানে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা এই 3টি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। শুধু তাই নয়, বাংলাদেশের ভেতরে এবং বাইরে আছে বড় বড় ফল্ট। এসব ফল্টে জমা আছে বড় শক্তি। সেই শক্তি এখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি ধাক্কা দিচ্ছে বা ফাটল তৈরি করছে, সেটিকেই বলা হয় ফল্ট লাইন। বাংলাদেশে ভূমিকম্পের অন্যতম উৎস হল ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু হয়ে জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব কারণে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে। বাংলাদেশ, মালয়েশিয়া বা মিয়ানমারের মতো ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। বিশেষ করে রাজধানী ঢাকা মৃত্যু নগরীতে পরিণত হবে। লাখ লাখ মানুষের মৃত্যু হবে কয়েক সেকেন্ডের ব্যবধানে। অপরিকল্পিত নগরায়ন, ভূমিকম্পের প্রস্তুতি না থাকা, বিল্ডিং কোড না মেনে চলা, এসব কারণে বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। জোহরা চৌধুরী সেতু, 71।